নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, আহত 40। ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই তার ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দিন দেখা করেন ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে এবং দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরা পরিবহন মন্ত্রী মানিকদের সঙ্গে বৈঠক করেন। কৈলাসহর ইসুফপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা ভবন ও উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন শিক্ষা ও আইনশিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্ট জঙ্গি হামলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, আহত 40 জন। ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন 40 জন। সন্দেহভাজন জঙ্গিকেও খতম করেছে স্কটল্যান্ড ওয়ার্ড। তবে তার আগে একটি সেতুর উপর পথচারীদের গাড়িতে পিষে দিয়েছে সে। পার্লামেন্টের ঠিক বাইরে ছুরি মেরেছে এক পুলিশ অফিসারকে। পুলিশ জানিয়েছে কোনো মুসলিম জঙ্গি ঘটিয়েছে এই হামলা। ফের জঙ্গি নিশানায় লন্ডন। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় বুধবার বিকেলে দ্রুতগতিতে আসা ধূসর রঙের একটি হোন্ডায় i40 গাড়ি ওয়েস্ট মিনিস্টার সেতুর ওপর বেশ কয়েকজন পথচারীকে পিষে দেয়। তারপর হাউস অফ কমন্সের পাশে লোহার রেলিং এ ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মুহূর্তের মধ্যে ভেতর থেকে বেরিয়ে আসে গাড়ির চালক, ঢোকার চেষ্টা করে ব্রিটিশ পার্লামেন্টে। সে সময় এক পুলিশ অফিসারকে ছুরি মারে সে। এরপরই অন্যান্য পুলিশ কর্মীরাও তার উপর কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। বিদেশমন্ত্রী টোবিয়াস অলোড মুখে মুখ লাগিয়ে ছুরিকাঘাত পুলিশ অফিসারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। হামলার জেরে
তখনই বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্টের কাজকর্ম, সিল করে দেওয়া হয় গোটা ইমারত। ওয়েস্টমিনিস্টার আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আচমকা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আটকে পড়েন দৈত্যাকৃতি নাগরদোলা লন্ডন আইতে। গাড়ির ধাক্কায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আহতদের সংখ্যা অন্তত 40। তাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা গুরুতর। আহত 3 পুলিশ অফিসারের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের পরিচয় নিয়ে মুখ খোলেনি পুলিশ, তবে জানিয়েছে সে মুসলিম, সম্ভবত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে অনুপ্রাণিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলাকারী মাঝবয়সী, দেখে মনে হচ্ছিল এশীয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ঘটনার তীব্র নিন্দা করেছেন। হামলা রুখে দেওয়ার জন্য স্কটল্যান্ড ওয়ার্ডের পুলিশ কর্মীদের প্রশংসা করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে আলাদা করে একটি পাবলিক রেসপন্স ইউনিট তৈরি করেছে লন্ডনের ভারতীয় হাই কমিশন। যদি কোনো ভারতীয় বুধবারের ঘটনার শিকার হন তাহলে হাই কমিশন সব রকম সাহায্য করবে তাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আখাউড়ার পাশাপাশি আরও 2টি স্থান দিয়ে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে রেল সংযোগ হবে। ভারত সরকার রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই তার ত্রিপুরা সফরের দ্বিতীয় বৃহস্পতিবার দিন দেখা করেন ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে এবং দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিকদের সঙ্গে বৈঠক করেন। আখাউড়ার পাশাপাশি আরও 2টি স্থান দিয়ে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে রেল সংযোগ হবে। ভারত সরকার রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই তার ত্রিপুরা সফরের দ্বিতীয় বৃহস্পতিবার দিন দেখা করেন ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে এবং দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরা পরিবহন দপ্তরের মন্ত্রী মানিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাজ্য অতিথিশালায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই। তিনি জানান ত্রিপুরা রাজ্যের রেলওয়ে ব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সঙ্গে তিনি জানান আগরতলা আখাউড়া রেল সম্প্রসারণের জন্য এবছরের এপ্রিল মাসের মধ্যে জমি অধিগ্রহণ হয়ে গেলে মে মাসে ভারতীয় অংশে কাজ শুরু হয়ে যাবে। ভারতীয় অংশে নির্মাণ কাজ করবে রেলের নির্মাণ সংস্থা ইরকন এবং বাংলাদেশ অংশে অন্য সংস্থা নির্মাণ করবে। তবে বাংলাদেশ অংশে নির্মাণ কাজের পরামর্শদাতা হিসেবে থাকবে ইরকান। ভারতীয় অংশে নির্মাণ কাজ করবে রেলের নির্মাণ সংস্থা ইরকন এবং বাংলাদেশ অংশে অন্য সংস্থা নির্মাণ করবে। তবে বাংলাদেশ অংশে নির্মাণ কাজের পরামর্শদাতা হিসেবে থাকবে ইরকন। পাশাপাশি তিনি আরো জানান আগরতলা আখাউড়ার পাশাপাশি আরো 2টি স্থান দিয়ে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে রেলওয়ে যোগাযোগের পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলওয়ের। এই 2টি জায়গা হলো ত্রিপুরার বিলোনিয়া ও বাংলাদেশের ফেনীর মধ্যে এবং ত্রিপুরার খোয়াই ও বাংলাদেশের শায়েস্তা নগরের মধ্যে এবং রাজ্যের একেবারে প্রান্তিক শহর সাবরুম পর্যন্ত রেলপথ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে পৌঁছে যাবে। সেখান থেকে সড়কপথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ করা হবে। এই 2টি প্রকল্পের জরিপে অনুমোদন ইতিমধ্যে হয়ে গিয়েছে বলেও জানান। আগরতলা আখাউড়া রেলওয়ে লাইন চালু হয়ে গেলে আগরতলা ঢাকা কলকাতা রেলওয়ে যোগাযোগ সম্ভব বলেও জানান তিনি। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার দূরত্ব মাত্র 600 কিলোমিটার এবং আগরতলা থেকে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব 1500 কিলোমিটার। তাই এই পথে অল্প সময়ে আগরতলা থেকে ঢাকা বা কলকাতা যাওয়া সম্ভব। রেলওয়ে নেটওয়ার্ক কিংবা ত্রিপুরা তো গভর্নর আমাকে বললো যেখানে ট্রেন ফ্রিকোয়েন্সি বাড়াইতে লাগে, রাজধানী চালাইতে লাগে আর যেগুলো प्रोजेक्ट আছে এই प्रोजेक्टগুলো তাড়াতাড়ি खत्म करते लगे। यही था, ऐसा ही मोटा-मोटी डिस्कशन था और बांग्लादेश का साथ भी कनेक्टिविटी कैसे हो सकता है उसका ऊपर भी हमने चर्चा किया है। तो अपना 3 जगह से हो रहा था हमारा। এদিনের এই সংবাদ সম্মেলনে ভারত সরকার রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সচিব জে বালাজি এবং এনএফআর এর জিএম এইচ.কে জাগ্গি। ত্রিপুরা ছাড়া একমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রেলওয়ে যোগাযোগ রয়েছে। ত্রিপুরা বাংলাদেশ রেল যোগাযোগ হলে তা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুট হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইসবপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা ভবন ও উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন শিক্ষা ও আইন শিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। ইসবপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা ভবন ও উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন শিক্ষা ও আইন শিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। ইসবপুর গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে 14,99,499 টাকা। স্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্রের ব্যয় হয়েছে 17,22,599 টাকা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রীমতী শান্তি সিনহা, চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম, মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফস্বর আলী, বিডিও বিভূতিভূষণ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বেগম। উদ্বোধক মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্যের শান্তি সম্প্রীতি ও ঐক্য নষ্ট করতে চাইছে বিজেপি ও আরএসএস। এই রাজ্যে শান্তিকামী মানুষ যোগ্যভাবে তাদের জবাব দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে হবে। তিনি আরো বলেন, রাজ্যের শান্তি সম্প্রীতি থাকলেও দেশের শান্তি সম্প্রীতি নেই। শিক্ষিত কৃষক আত্মহত্যা করবে, কৃষকরা শান্ত করবে যে না, দেশে তো কৃষক মানুষই বেশি, প্রায় 70% তো কৃষি নির্ভর। তারা অসুস্থ হয়ে যাবে না, নরেন্দ্র মোদী আসছে, এবার আর কৃষক আত্মহত্যা করবে। তারপরে হচ্ছে বেকার যুবক প্রায় 20 কোটি, তারা ধরে নিল নরেন্দ্র মোদী সরকার হবে, বছরে 2 কোটি করে বেকারের যদি চাকরি হয়, তাহলে 5 বছরে তিনি 10 কোটি বেকারের চাকরি দেবেন, বেকার সমস্যা অর্ধেক। তারপর কি বলবো, কোন জিনিসপত্রের আমি দাম, দেশের পরিস্থিতি উন্নয়নের কাজ তো তখনই হবে যদি দেশের মধ্যে শান্তি থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত,
আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বুধবার সন্ধ্যায় সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় এক মিছিল ও পথসভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক মজিবুর ইসলাম মজুমদার সহ অন্যান্যরা। বুধবার সন্ধ্যায় সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় এক মিছিল ও পথসভা। প্রথমে তৃণমূল বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চমনিতে এসে মিলিত হয় পথসভা। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক মজিবুর ইসলাম মজুমদার, ছাত্রনেতা বিকি প্রসাদ, রাজ্য কমিটির সদস্য জুটন রায় সহ অন্যান্যরা। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, বিজেপি যেভাবে প্রতিদিন দল ত্যাগের হিড়িক মানুষকে দেখাচ্ছে, এইভাবে এই রাজ্য থেকে সিপিএমকে কোনোভাবে হাঁটানো যাবে না। সিপিএমকে এই রাজ্য থেকে হাঁটাতে হলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একজোট হয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে হবে। যারা অহংকার করে বলছে তারা কখনো জোট বাঁধবে না, তাদের উদ্দেশ্যে বলছি, 2018 সালে যদি এই রাজ্য থেকে সিপিএমকে হাঁটানো না যায়, তাহলে তার দায়ভার তাদেরকে নিতে হবে। তবে বিধায়ক বিশ্ববন্ধু সেনের এই বক্তব্যে একটা জিনিস সম্পূর্ণ স্পষ্ট যে এই রাজ্য থেকে সিপিএম হাঁটাতে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সিপিএমকে সরিয়ে দিতে পারলে দ্বিতীয়বার কখনো কমিউনিস্ট পার্টি কোনো জায়গায় কথা বলতে পারবে না। তার সবচেয়ে বড় প্রমাণ পশ্চিম বাংলায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের আছে, দুর্ভাগ্য রাজ্য জনগণের। আমরা দুর্ভাগ্য শিকার, অহংকারে দম্ভয় উচ্চমার্গে হয়ে বলে দিচ্ছে আমরা একাই লড়বো। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার চ্যালেঞ্জটাকে রিপিট করলাম, তার দায়ভার কিন্তু আমরা নেব না। আমরা চাই একসঙ্গে একটা আসনে একটাই অবাধ বিরোধী প্রার্থী থাকবে। আর যদি অহংকার করে আপনারা কোন রকম সমঝোতা না আসেন, তাহলে 2018 সালে ত্রিপুরাবাসীর কপালে আবার সিপিএম এর তলোয়ারের নিচে আমাদের থাকতে হবে। সেই দায়ভার আপনাদের নিতে হবে, আমরা নেব না, আমরা কিন্তু লড়াই করব। এদিকে রাজনৈতিক অভিজ্ঞতার মতামত, এই রাজ্য থেকে যদি সিপিএমকে হাঁটাতে হয় তাহলে সমস্ত বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে, তবে এই রাজ্য থেকে সিপিএমকে হাঁটানো যাবে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই ও ডিওএফআই অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী বিপ্লবী মহান শহীদ ভগৎ সিং এর 87তম শহীদদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল গোটা কল্যাণপুরে। বিজেপি আর এসএস এর ছদ্মদেশপ্রেম নয়, ভগৎ সিং এর দেশপ্রেমী আমাদের ঐতিহ্য, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী বিপ্লবী মহান শহীদ ভগৎ সিং এর 87তম শহীদদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল গোটা কল্যাণপুরে। এদিন ঘিলাতলি, কল্যাণপুর ও বাগানবাজার এসএফআই ও ডিওএফ এর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে ভগৎ সিং এর শহীদ দিবস পালন হল নানা কর্মসূচির মধ্য দিয়ে। সকাল 7টায় যুব সংগঠনের মহকুমা
নেতৃত্ব সঞ্জিত দত্ত পতাকা উত্তোলন করেন। শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই এর মহকুমা সদস্য জ্যোতিময় দেব, এসএফআই মহকুমা সভাপতি সুবীর পাল। কল্যাণপুর থেকে ঘিলাতলি হয়ে বাগানবাজার বাইক র্যালি করে ছাত্র যুবকরা। 23শে মার্চ আমাদের ভগৎ সিংয়ের শহীদান দিবস। এই শহীদান দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি। ওনার যে অসমাপ্ত কাজ, এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য যে উনি যে আন্দোলনটা করেছিলেন গোটা দেশের জন্য, এই জায়গায় দাঁড়িয়ে ওনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে প্রতীকীতে মাল্যদান এবং এই যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই সারা দেশে যে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং ধর্মান্তরের নামে যে রাজনীতিক বিজেপি সেখানে উস্কানিমূলক চক্রান্ত করছে, তার প্রতিবাদে আমাদের আন্দোলন আগামী দিন চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরবাসীর বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ 1 ঘন্টার যাবৎ রাস্তা রোকো কর্মসূচি সংগঠিত করল কৈলাসহর উন্নয়ন মঞ্চ। দীর্ঘ 1 ঘন্টা রাস্তা রোকো এবং ভারপ্রাপ্ত এসডিএম বিপ্রজিৎ দেববর্মাকে ঘেরাও করে রাখার পর ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার সত্যজিৎ পাল মহকুমা হাসপাতালে আসে এবং উন্নয়ন মঞ্চের প্রতিনিধিদের সাথে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মেডিকেল সুপারের কথায় সন্তুষ্ট হতে পারেনি প্রতিনিধিরা, ফলে তাকেও ঘেরাও করে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে মেডিকেল সুপার স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরকে ফোন করলে তিনি উন্নয়ন মঞ্চের 2 জন প্রতিনিধি সহ এসডিএম কে আগরতলায় গিয়ে দাবি ও কথাবার্তা বলার জন্য বললে উন্নয়ন মঞ্চ তীব্র আপত্তি জানানো হয়। উত্তপ্ত পরিস্থিতি চাপে পড়ে শেষ পর্যন্ত ডাইরেক্টরের আশ্বাস পেয়ে ঘেরাও মুক্ত হয়। আজকের যুগটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের যুগ। আজকের যুগটা হচ্ছে প্রশাসনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যুগ। সুতরাং উন্নয়ন মঞ্চ কৈলাসহরের উন্নয়নকামী জনগণ আগরতলা কেন যাবে? ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসকে কৈলাসহর এসে উন্নয়ন মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হবে, উন্নয়নকামী জনগণের সঙ্গে কথা বলতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের পথ দুর্ঘটনায় আহত 4 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকালে। ফের পথ দুর্ঘটনায় আহত 4 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকালে। পথ দুর্ঘটনার ঘটনা পিছু ছাড়ছে না তেলিয়ামুড়াকে। নিত্যদিন পথ ঘটনা ঘটে চলছে। বৃহস্পতিবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকা থেকে বালি নিয়ে একটি বুলেরো গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছিল। ঠিক একই সময় তেলিয়ামুড়া থেকে অন্য একটি বুলেরো গাড়ি মাইগঙ্গাতে যাচ্ছিল। 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে আহত হয় 4 জন। আহতরা হলেন নন্দদোলন হালদার, তপন দেবনাথ, সঞ্জীব দত্ত, প্রবীর শর্মা। প্রতিবেশীরা এই ঘটনা প্রত্যক্ষ করে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নন্দলাল হালদার ও তপন দেবনাথকে জিবি হাসপাতালে প্রেরণ করে উন্নত চিকিৎসার জন্য। বাকি অন্য 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা রয়েছে 8:30 নাগাদ। ওই গাড়িটা এইদিকে তাইতেছে, আর এই গাড়িটার সামনে একটা ছেলে আসছিল বনারের মধ্যে বইয়া, ইয়ার মধ্যে এই বুলেরো গাড়িটা বনারের মধ্যে একটা ছেলে আসছিল। গাড়িটা সুজুরে ধাক্কা মারছে। এই গাড়িটারে ধাক্কা মারার সাথে সাথে গাড়িটা পেছনে গেছে গা, আর এই গাড়িটা জায়গাতেই থেমে গেছে। গাড়িটার সমস্ত কিছু ভেঙে গেছে গা। আর ওই গাড়ির লোকগুলো ইনজুর হয়েছে। কয়জন ইনজুর হয়েছে? ওই গাড়ির 2 জন ইনজুর হয়েছে। কই থেকে কই যাইতেছিল? তোমরা কি গাড়ি আসিলা? নাম্বার টাম্বার জানো নি? বলে গাড়ির সামনে গাড়িটা স্টার্টিং লিয়ে যাইছে, গাড়ি মেরে দিচ্ছে নিয়ে এসে গাড়ি থাকার সাইডে মেরে দিচ্ছে। গাড়িটা কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল এই রাজ্যে। ঘটনা কলমচড়া থানাধীন আশাবাড়িতে। সাংবাদিককে মারধর, পেশাগত দায়িত্ব পালনে বাধা। ঘটনাটি ঘটে কলমচড়া থানাধীন আশাবাড়ি এলাকায়। জানা যায়, আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাড়ি স্যানিটেশনের খবর সংগ্রহ করতে যায় একটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক আবুল হোসেন। আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জাকির হোসেন পরে ডেকে নিয়ে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ক্যামেরা নষ্ট করে দেয়। জাকিরের বিরুদ্ধে অভিযোগ, স্যানিটেশনের কাজ হচ্ছে নিম্নমানের, আর স্থানীয় শ্রমিকদের বঞ্চনা করে বাংলাদেশের শ্রমিক দিয়ে নির্মাণ কাজ চালাচ্ছে। পরে সাংবাদিককে
থেকে স্থানীয় জনগণ উদ্ধার করে। কলমচড়া থানায় একটি মামলাও করা হয় জাকিরের বিরুদ্ধে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য না, সে ইতিমধ্যে গত 2-3 মাসের মধ্যে অনেকটি ঘটনা করে পার পেয়ে গিয়েছে। তো এখানে এই যে অশ্লীল ঘটনাগুলো করছে তার পেছনে কোন কারণে দায়ী করছে, এখন তাকে ধরে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হলে তার ওই কিছু ঘুরতে গিয়ে তার ওই পুরানো ইতিহাসগুলো বেরিয়ে আসবে। এই আশায় আমরা এখন কলমচুরা পিএসের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী এলাকায় বিজেপির সভাতে 21 পরিবারের 50 জন ভোটার বিজেপি পতাকা দলে সামিল হয়। দল ত্যাগীদের বিজেপির পক্ষে বরণ করে নেন বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিকাশ দেববর্মা সহ কৃষ্ণপুর মণ্ডল কমিটির সভাপতি নির্মল সরকার। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকায় বিজেপির এক সভাতে 21 পরিবারের 50 জন ভোটার বিজেপি পতাকা তলে সামিল হয়। দল ত্যাগীদের বিজেপির পক্ষে বরণ করে নেন বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিকাশ দেববর্মা সহ কৃষ্ণপুর মণ্ডল কমিটির সভাপতি নির্মল সরকার। এদিনের দল ত্যাগী অঞ্জলি দেববর্মা দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের নারী নেত্রী পদে ছিলেন। বর্তমান বামফ্রন্ট সরকারের দুর্নীতি ও স্বজন পোষণ নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সিপিএম করেও যাবতীয় সুযোগ সুবিধা গিরিবাসীদের মধ্যে দিতে পারেননি, তাই তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। রামকৃষ্ণপুর মুঙ্গিয়াকামী ব্লকনি आं CPM नि नारी समिति नि सम्पादक दंमानि अनेक बছর ধরে आं माने पार्टी থেকে CPM তারপরে যে সময় आं চাবুক বিপদ আবদং তখন মানে বড় আনো সাহায্য খানে মতন কোন বংখানি ক্ষমতা করে বরং আনো বসাই করে হিনে বড় তেবো নির্জরতা খায় মানে আনি যে কোনো অসুবিধার নি করোনা বড় আं ছাড়া বড় আনো নেকলেস খেমা হেকে মানে নরো আবন বাগে নানি বখা দুঃখ নাংখা आं বাম CPM সরকারনি হইতে आं চাক বিজেপি आं হাবই ফাইকা। এছাড়া এদিনের সভাতে দলত্যাগের পর বক্তব্য রাখেন খোয়াই জেলা সম্পাদক বিকাশ দেববর্মা। তিনি বলেন, বর্তমান বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থায় গিরিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাই এই দলত্যাগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত প্রত্যন্ত ভিলেজ জগৎরামপুর দীর্ঘ প্রতীক্ষার পর জনজাতি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুশি। দীর্ঘদিন প্রতীক্ষার পর জনজাতি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুশি। বহুমুখী সমস্যা থাকা সত্ত্বেও রামছড়া গ্রামের জনকল্যাণে কাল রাস্তা নির্মাণ কাজে পূর্ত দপ্তর অগ্রাধিকার দিয়ে কাজ করায় ওই গ্রামের সার্বিক চিত্র পাল্টে যাবে আগামী দিনগুলিতে। দূরত্ব কমে যাবে কাঠালিয়া আসতে 3 কিলোমিটার। অনায়াসে ছোট বড় গাড়ি চলাচলের সুযোগ সৃষ্টি হয়ে যাবে মাসখানেক পরেই। সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লকের অন্তর্গত প্রত্যন্ত ভিলেজ জগৎরামপুর। এই ভিলেজের দুর্গম পাড়া ছিল রামছড়া, যেখানে একটা সময় সন্ত্রাসবাদীদের করিডোর হিসেবে পরিচিত ছিল এলাকায়। সেখানে আস্তানা করে পেটপন্থীরা আশেপাশের জনজাতি মানুষের উপর অত্যাচার করার অভ্যাসে চালিয়ে যদিও বহুগুণ খারাপের পর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে কুখ্যাত সন্ত্রাসী অপু দেববর্মা সহ 3 জনকে হত্যা করার পর বাকিরা হটে যায় রামছড়া গ্রাম থেকে। এখনও সেই গ্রামের 2 শতাধিক জনজাতি গিরিবাসীরা রাত পোহালেই মেটেলিং এবং কার্পেটিং এর কাল রাস্তা দিয়ে চলাচল করার সুযোগ পেলে এখনই আনন্দে আপ্লুত সবাই। বৃহস্পতিবার সংবাদকর্মীদের কাছে পেয়ে গ্রামের নারী পুরুষ বিশেষ করে যুবক যুবতীদের মনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করার মতো দৌড়ে বেড়াচ্ছে দামাল ছেলেরা। এদিকে কাঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক আপন ভৌমিক একান্তে জানান, 30.45 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে উত্তর তৈছমা বুদ্ধিরায় কলোনি থেকে রামছড়া স্কুল অবধি। এতে রাস্তার আপ টাউন মাটি কেটে কমানো হবে। প্রয়োজন অনুযায়ী সাইড ওয়াল নির্মাণ করার কাজও চলছে। গুণমান বজায় রাখতে মেটেলিং এবং কার্পেটিং করার কাজও এগিয়ে চলছে। এতে সর্বসাকুল্য ব্যয় হবে 1,03,00,000 টাকা। বুদ্ধিরায় কলোনি থেকে রামছড়া রাস্তা কাজ আমরা হাতে নিয়েছি। সেটা মেটেলিং কার্পেটিং করবো আর কিছু সাইড ড্রেন এবং কিছু জায়গাতে আমরা ওয়াইডেনিং করছি এবং রিগ্রেডিং করছি যাতে টেলাগুড়ি নিচে নামিয়ে রাস্তা যাওয়া আসাতে সুবিধা হয়। এই রাস্তার কাজ ধরেছি আমরা 2 মাস আগে এবং আশা করি 6 মাসের মধ্যে আমাদের এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে। এই রাস্তাতে আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 1,03,00,000 টাকা। রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3.45 কিলোমিটার এবং কাজের যে গুণগত মান সেটা আমার এজেন্সি এবং আমার স্টাফকে বলা হয়েছে যাতে ঠিক মতোই করে এবং মাঝে মাঝে আমি নিজে গিয়েও সুপারভিশন করছি কাজের গুণগত মান ঠিক আছে এবং কাজ কমপ্লিট হলে কাজ ভালো হবে এবং যেখানে যেখানে দরকার ওয়াইডেনিং করতে গিয়ে ওয়াল করার দরকার সেটা আমরা করছি। প্রয়োজন মতো যেখানে দরকার সেটা করা হবে। আগে মানুষ যেমনি আসতো মানে
সামনে রাস্তাটা আসছিল, কিন্তু মানে এই রাস্তাটা ওখানে ফ্রিজ হইব প্লাস কার্পেটিং হইব হইতেছে, ম্যারেলিং সোলিং হইতেছে, এটা মোটামুটি ভালো হইতেছে। পাকা হইতে আছে বুধরাই কলোনি এই রামপুরা পর্যন্ত, এটা পাকা হইতে আছে। এটা গাড়ি ঘোড়া চলন লাগে মোটামুটি ভালোই কাজ চলে, আমরা চলন লাগে ভালো হইব। পিস হইলে সবাই ভালো, গাড়ি বার সব ভালো হইব। বর্ষার আগে রাস্তার কাজ সম্পূর্ণ করার ইচ্ছে প্রকাশ করেন দপ্তরের আধিকারিক। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ব্রিটিশ পার্লামেন্টের জঙ্গি হামলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, আহত 40। ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোসাই তার ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দিন দেখা করেন ত্রিপুরা রাজ্যপালের সঙ্গে এবং দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরা পরিবহন মন্ত্রী মানিকদের সঙ্গে বৈঠক করেন। কৈলাসহর ইসুফপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা ভবন ও উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন শিক্ষা ও আইনশিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।